মে মানেও পারা, মাইট মানেও পারা, মানে পারি অর্থে। ক্যান মানেও পারি বা পারা যায়। কুড মানেও পারি অথবা পারতাম, এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা মে ইউজ করব নাকি ক্যান ইউজ করব? এই দুটো নিয়ে এই যে ব্যবহারের যে দ্বন্দ্ব, কখন আমরা মে বসাবো, কখন ক্যান বসাবো, কখন মাইট, কখন কুড, এর সমস্ত কনফিউশন নিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসটা হাজির করেছি। হ্যাঁ, আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে মে, মাইট, ক্যান, কুডের যে ব্যবহার, এর সমস্ত কনফিউশন কিন্তু আজ দূর হবে। তো তার জন্য তোমাদের ক্লাসটা প্রথম থেকে দেখতে হবে এবং সকলকে আমাদের ক্লাসে আবারও স্বাগত। তো চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আজকে কিন্তু একদম সহজ সরলভাবে দেখাবো যে মে, মাইট, ক্যান এবং কুড কোথায় বসাবো, কেন বসাবো, ঠিক আছে? সমস্ত কিন্তু একদম কনফিউশন দূর হবেই হবে। ওকে, তো চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমেই বলি যে এই যে আমরা মে লিখছি, ঠিক আছে, ভালো করে খুব লক্ষ্য করবে। এই যে আমরা বলছি মে, দেখো দেখা আছে মে আর ক্যান, দুটোই মানে হচ্ছে পারা অর্থে। তুমি যদি লেখো যে, আমি একটা বাক্য লিখছি ফর এক্সাম্পল, যে আই ক্যান, ঠিক আছে, আই ক্যান গো, এর মানে হচ্ছে আমি যেতে পারি। আরেকটা বাক্য আছে, মনে করো আই মে গো, এর মানেও কিন্তু আমি যেতে পারি। তো স্যার কোনটা ঠিক, আই ক্যান গো নাকি আই মে গো? কোন বাক্যটা ঠিক, কোন বাক্যটা ভুল? বা আমি ক্যানটা ইউজ করতে পারবো কি না, নাকি ক্যানের জায়গায় মে ইউজ করব, সেটাই হচ্ছে আজকের বক্তব্য। তো দুটোর মধ্যে কোনটা ঠিক তুমি কিন্তু নিজেই বলতে পারবে কোনটা ঠিক বা কেন ঠিক। ওকে, তো চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমেই তুমি ভালো করে দেখো কি লেখা আছে। দেখো বলছে সম্ভাবনা বোঝালে, মানে কি? সম্ভাবনা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে একটা, ধরে নাও তোমার মধ্যে ডাউট রয়েছে, ঠিক আছে, মানে একটা তোমার মধ্যে পসিবিলিটি রয়েছে যে হতে পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, এইরকম যদি কোনো সম্ভাবনা বোঝায়, তবে সেক্ষেত্রে তোমাকে মে বসাতে হবে, যার অর্থ পারি বা পারা, এরকম অর্থ। আর মাইটটা হচ্ছে পাস্টে, মানে পারতো বা পারতাম, এই সেন্সে। মানে মেয়ের পাস্ট হচ্ছে মাইট, এটা যদি ভার্ব 1 হয়, এটা হয়ে যাচ্ছে ভার্ব 2। এটা মানে পারি, এটা তাহলে পারতাম। ওকে, এটা যদি পারে তো এটা পারতো, এরকম হচ্ছে মানেটা। তো এখানে দেখো লিখে দিয়েছি, মেয়েটা হচ্ছে প্রেজেন্টে আর মাইটটা হচ্ছে পাস্টে। এটাও পারি, এটা পারতো। বা এটা যদি আমি বলি পারে, তো পারতে, এটা হবে পারতো, বা এটা হবে পারতাম, এরকম সেন্স। তো এই যে বললাম সম্ভাবনা বোঝালে, তো আশা করি তুমি বুঝতে পেরেছো সম্ভাবনা জিনিসটা কি অ্যাকচুয়ালি। সম্ভাবনা মানে হচ্ছে কোনো কিছু ঘটার একটা পসিবিলিটি রয়েছে, বা একটা মানে ধরে নাও যে ঘটতে পারে, এইরকম একটা ব্যাপার, মানে আবার নাও ঘটতে পারে, এইটা হচ্ছে সম্ভাবনা। কীরকম, একটা এক্সাম্পল নিলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো বলেছে আমি যেতে পারি। তো দেখো, এই যে বলছে আমি যেতে পারি, এর মানে হচ্ছে আমি এখানে বলতে চাইছি আমি, মানে যাওয়ার আমার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমি যেতে পারি, এই কথার মানে হচ্ছে আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে। এর মানে হচ্ছে আমি নাও যেতে পারি, ঠিক আছে। যেতে পারি এর মানে হচ্ছে আমি নাও যেতে পারি। ওকে, ধরে নাও তোমাকে কেউ কোনো কথা বলল যে তুমি কি আজকে স্কুলে যাবে? তুমি বলছো আমি হ্যাঁ স্কুলে যেতে পারি। তো এর মানেটা হচ্ছে তোমার মধ্যে একটু ডাউট থেকেই যাচ্ছে, তুমি কিন্তু 100% শিওর নয় যে তুমি স্কুলে যাবেই, রাইট? তোমার মধ্যে একটু কিন্তু ডাউট থেকেই যাচ্ছে, বা একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে হ্যাঁ স্কুলে যেতে পারি। মানে 1% সম্ভাবনা মনে হচ্ছে নাও যেতে পারো, তাই তো? এই রকম যদি সম্ভাবনা বোঝাই, তখন কিন্তু আমরা কি বললাম, মে ইউজ করব। তাহলে এটা কী লিখবো বলো? তাহলে আমরা কিন্তু পারি অর্থে লিখব কি, মে। ওকে, এবং আমিটাকে বলবো আই, আর যেতে মানে গো। যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে বাক্যটা হয়ে যাবে আই মে গো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কী হয়ে গেলো, আই মে গো। তুমি যদি এখানে ক্যান দাও, ক্যান কিন্তু দেওয়া যাবে না।
কেন ক্যানটা কিন্তু আমরা এই সম্ভাবনা অর্থে বসাতে পারবো না। তো আশা করি তুমি বুঝতে পেরেছো সম্ভাবনা কোনটাকে বলছি। ওকে, এটা মনটা এখানে ভ হবে, এখানে ব হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট বাক্য বলে দাও দেখি। তুমি প্রথম হতে পারো। তো দেখো তুমি যার সম্বন্ধে বলছো না যে তুমি প্রথম হতে পারো, এর মানে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে এটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তার প্রথম হওয়ার। ধরো নাও ক্লাসে রেজাল্ট মনে করো দেবে, তো তুমি কাউকে বলছো যে তুমি প্রথম হতে পারো বা তুমি ফার্স্ট হতে পারো ক্লাসে। এর মানেটা হচ্ছে তুমি একটা সম্ভাবনা বলছো, এটা কিন্তু গ্যারেন্টি নাও হতে পারে। তাহলে যখনই তুমি বুঝতে পেরেছো সম্ভাবনা, তুমি কি দেবে, তাহলে পারো অর্থে তোমাকে দেবে মে। তাহলে বাক্যটা কী হবে বলো তো। দেখো এটা হচ্ছে ইউ মে, দেখো প্রথম হওয়া হচ্ছে ফার্স্ট, তাহলে বাক্যটা হয়ে যাবে ইউ মে। আচ্ছা, এখানে যেহেতু প্রথম হওয়া মানে প্রথম স্ট্যান্ড করাকে বলছি আমি, তাহলে এখানে ভার্ব তুমি নিতে পারো স্ট্যান্ড, তাহলে ইউ মে স্ট্যান্ড ফার্স্ট। এখানে থাকতে পারতো ইন দ্য ক্লাস, থাকলে দিতাম ক্লাস কথাটা, ঠিক আছে। তো বাক্যটা হলো ইউ মে স্ট্যান্ড ফার্স্ট। তো এখানে মে কিন্তু আমরা ইউজ করব পারোর অর্থে, এখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারবো না। ওকে, কারণ ক্যানটা কিন্তু অন্য সেন্স, ওটা আমি বলছি। অ্যাকচুয়ালি ক্যানটা হয়ে যাবে কোনো অ্যাবিলিটি, মানে তোমার ক্ষমতাকে বোঝাবে, ঠিক আছে। ওটা আসছে, তার আগে তুমি এটা বলো বুঝতে পেরেছো নাকি পারোনি। ইউ মে স্ট্যান্ড ফার্স্ট, তুমি প্রথম হতে পারো, মানে একটা সম্ভাবনা। দেখো তুমি আচ্ছা, এই বাক্যটা সেকেন্ড আবার হয়েছে রিপিট, সে সফল হতে পারে। তার মানে এখানে কিন্তু আরেকটা কি এগেইন একটা সম্ভাবনা, মানে সে সফল হতে পারে আবার নাও হতে পারে, এইরকম কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। তখন আমরা কি বলবো, পারে কে মে। তাহলে বাক্যটা কী হবে তোমরা নিজেরা বলো তাহলে। দেখো সে সফল হতে পারে, তাহলে হি মে। দেখো সফল হওয়াকে কি বলবো, সাকসিড। ওকে, তাহলে হি মে সাকসিড। দেখো সাকসেস আবার লেখো না, ঠিক আছে। সাকসেস মানে হচ্ছে সফলতা, ওটা কিন্তু নাউন হয়ে যাবে, ঠিক আছে। আর সাকসিড এটা হচ্ছে আমাদের ভার্ব, আমাদের কিন্তু মেয়ের পরে একটা ভার্ব লাগবে, যেটা ভার্ব ওয়ান, সেটা হচ্ছে সাকসিড। তাহলে হি মে সাকসিড, সে সফল হতে পারে। ওকে, চলো দেখো এটা সত্যি হতে পারে, আবার সেই একই রকমভাবে কি, দেখো এটা সত্যি হতে পারে মানে একটা সম্ভাবনা রয়েছে, সত্যি নাও হতে পারে, মানে সম্ভাবনা বলছে কিন্তু। তাহলে কী লিখবো, ইট মে। দেখো এখানে হতে পারাকে কী বলবো, বি, তাহলে ইট মে বি ট্রু, সত্যি, তাহলে ট্রু লিখবো কথাটা, ইট মে বি ট্রু, এটা সত্যি হতে পারে। ওকে, চলো দেখো বলছে আমি বাজারে যেতে পারতাম। তো দেখো এই যে কথাটা বলছে না আমি বাজারে যেতে পারতাম, এখানে তুমি একটু বুদ্ধি করে বলো তো যে পারতাম কথাটা কোন সেন্সে আসছে। দেখো পারতাম তুমি বুঝতে পারছো এটা কিন্তু একটা অতীত ঘটনাকে বলছে। তো অতীতের ক্ষেত্রে তাহলে পাস্ট, মানে যেহেতু ভিটু আছে, তো এবার বলো ভিটুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা কুড বলবো। দেখো কুডটা কিন্তু ক্যানের পাস্ট, আর নাকি মাইট ইউজ করব। তো তুমি একটু বিবেচনা করো তো যে আমি বাজারে যেতে পারতাম, এটাতে কি মানে কোনো কিছুর সম্ভাবনা বোঝাচ্ছে নাকি তার ক্ষমতাকে বোঝাচ্ছে। দেখো আমি বাজারে যেতে পারতাম, এখানেও কিন্তু একটা আলটিমেটলি একটা সম্ভাবনা কিন্তু ছিল, ঠিক আছে। মানে তুমি ভালো করে বুঝো ব্যাপারটা, এই যে বলছে আমি বাজারে যেতে পারতাম, মানে আমার একটা সম্ভাবনা ছিল বাজারে যাওয়ার, তাই তো। তো এবার দেখো তাহলে আমরা কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে কি বলছি, মাইট। তাহলে কি লিখবো, আই মাইট। দেখো এখানে যাওয়াকে বলছে গো, দেখো মার্কেটে, তাহলে টু মার্কেট, বাজার মানে মার্কেটকে বলবো, ঠিক আছে। তাহলে বাক্যটা হয়ে গেল আই মাইট গো টু মার্কেট, মানে আমি বাজারে যেতে পারতাম, মানে বাজারে যাওয়ার আমার একটা সম্ভাবনা ছিল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু অ্যাবিলিটি বোঝাচ্ছে না। চলো দেখো নেক্সট কি বলেছে, সে তোমাকে টাকা ধার নাও দিতে পারে, আবার দিতেও পারে। তো এখানেও কিন্তু একটা কিন্তু এখানেও আলটিমেটলি একটা সম্ভাবনাকে বোঝাচ্ছে। দেখো সে তোমাকে টাকা ধার নাও দিতে পারে, আবার দিতেও পারে। তো যেহেতু এটা একটা সম্ভাবনা, তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু দেখো
আমাকে কিন্তু লিখতে হবে মে। তাহলে দেখো সে, তাহলে হি দেবো। তাহলে দেখো বলছে সে না কথাটা যখন বলছে তাহলে একটা নট দিতে হবে, আর নটটা আমরা কার পরে দেব? মেয়ের পরে। তাহলে হি মে নট, দেখো হি মে নট, দেখো ধার দেওয়া। তো ধার দেওয়া ইংলিশে কী বলো তো? লেন্ড। লেন্ড মানে হচ্ছে টাকা ধার দেওয়া। তাহলে হি মে নট লেন্ড, দেখো তোমাকে, তাহলে ইউ বলবো তাহলে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু, আচ্ছা এবার যেহেতু এখানে টাকার কথা বলছে তাহলে কিন্তু একটা মানি কথাটা অ্যাড করে দিতে পারো। তাহলে বাক্যটা হয়ে গেল হি মে নট লেন্ড ইউ মানি, সে তোমাকে টাকা ধার নাও দিতে পারে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এখানে মে ইউজ করবো, ক্যান কিন্তু বলতে পারবো না। ওকে, কারণ এটা কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, পসিবিলিটি মানে বুঝতে পারছো সম্ভাবনাকে বলছে। তো যেখানেই সম্ভাবনা সেখানেই মে, এটা আমাদের একমাত্র রুল। চলো দেখো কি বলেছে, লোকটি আজ রাতে নাও আসতে পারে। তাহলে তোমাদের জন্য এটা আমি দিচ্ছি হোমওয়ার্ক, তোমরা এটা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু এটা তোমরা লিখে বলো, দেখি কোনটা তোমরা কি লিখছো। ওকে, চলো এবার চলে আসি আমরা নেক্সট নিয়ম, সেটা হচ্ছে অনুমতি অর্থে। অনুমতি মানে কি? পারমিশন বোঝাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো যদি পারমিশন বোঝায় তখন কিন্তু আমরা মেয়ে বলবো। কীরকম দেখো, আশা করি চলো বুঝতে পারবে। সে আজ ভাত খেতে পারে। তো দেখো এখানে কিন্তু আলটিমেটলি দেখো এই বাক্যটা শুনে কিন্তু পারমিশন হতে পারে, আবার তুমি যদি ভাবো স্যার এখানে তো সম্ভাবনাও হতে পারে। কীরকম? সে আজ ভাত খেতে পারে মানে তার ভাত খাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে তবে কি আমরা মে ইউজ করি? তাহলে তুমি মে ইউজ করতে পারো। তাহলে হি মে, দেখো এখানে খাওয়ার কথা তাহলে ইট বলতে পারি, হি মে ইট রাইস টুডে। তাহলে এটার মানে হচ্ছে সে আজকে ভাত খেতে পারে। আর তুমি যদি ভাবো যে স্যার না এখানে সে ভাত খেতে পারে, তুমি যদি এরকম ভাবো, দেখো যে ধরে নাও তোমাকে কেউ প্রশ্ন করছে যে সে কি আজকে এখানে ভাত খেতে পারবে, তো তুমি উত্তরে বলছো হ্যাঁ সমস্যা নাই, সে আজ এখানে ভাত খেতে পারে, মানে তুমি ওকে পারমিশন দিচ্ছ। তবুও কিন্তু আমরা কিন্তু পারমিশন কথাটা কিন্তু সেন্সটা ভেসে আসছে। মানে ধরে নাও তোমাকে কেউ একজন প্রশ্ন করছে যে ওই যে ছেলেটা আছে ও কি এখানে ভাত আজকে খাবে, বা ভাত কি ও খাওয়ার ওর অনুমতি আছে? তখন তুমি উত্তরে বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে এখানে ভাত খেতে পারে। তার মানে তুমি ওকে অনুমতি দিচ্ছ। তাহলে এই রকম অনুমতি দেওয়া তখন কিন্তু আমরা মে ইউজ করব। তাহলে এই বাক্যটা হয়ে যাবে হি মে ইট রাইস টুডে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে বলেছে এখানে কী বলছে, দেখো এখানে প্রশ্ন করেছে আমি কি ভেতরে আসতে পারি স্যার। তাহলে নিশ্চয়ই এটা একটা কি পারমিশন চেয়েছে। স্যারের কাছে আমি পারমিশন চাইছি যে আমি ভেতরে আসবো কি না, বা আসার আমার অনুমতি আছে কি না। তাহলে বাক্যটা হয়ে যাবে কি, নিশ্চয়ই দেখো যেহেতু কোশ্চেন মার্ক আছে প্রথমেই লাগবে আমাকে মে, যেহেতু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মে আই, দেখো ভেতরে আসতে পারা, তো মে আই, তাহলে দেখো আসা ইংরেজি কি আমরা কাম বলবো। তো মে আই কাম, ভেতরে তাহলে কি ইন। তারপর দেখো স্যার আছে, তো স্যারটা আমরা লিখবো এখানে। তাহলে বাক্যটা হয়ে গেল মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি। তাহলে আমরা মেটা ইউজ করলাম কী জন্য, বুঝতে পেরেছো, এটা কিন্তু একটা অনুমতি চেয়েছে তাই। তাহলে বলো এখানে কি দেখা আছে, আমি কি এক কাপ চা পেতে পারি। তাহলে এই বাক্যটা হয়ে যাবে মে আই গেট এ কাপ অফ টি। এর মানে হচ্ছে আমি কি এক কাপ চা পেতে পারি। দেখো আমরা মে ইউজ করেছি, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট, মহাশয় আমি কি বাইরে যেতে পারি। মহাশয় মানে এখানে স্যারকে বলছে। তাহলে কী হবে, আশা করি বুঝতে পেরেছো। মে আই গো আউট স্যার, এর মানে হচ্ছে আমি কি বাইরে যেতে পারি। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। দেখো দেখো এটাও কিন্তু একটা অনুমতি, বলছে হ্যাঁ তুমি ভেতরে আসতে পারো। দেখো এখানেও কিন্তু একটা অনুমতি চাইছিল, অনুমতিতে ও কিন্তু উত্তর দিয়েছে হ্যাঁ তুমি ভেতরে আসতে পারো। তাহলে এটা কী যাবে, ইয়েস। দেখো তুমি ভেতরে আসতে পারো, তাহলে ইউ মে কাম ইন, ইউ মে কাম ইন। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। চলো দেখো নেক্সট, দেখো হ্যাঁ তুমি বাইরে যেতে পারো। তাহলে তোমরা এটা কমেন্টে বলো দেখি তোমরা কি বলছো, পারো কি না। চলো নেক্সট দেখো, ইচ্ছা অর্থে, যদি কোনো কিছুতে ইচ্ছে বোঝায় তবেও কিন্তু আমরা মে ইউজ করব।
তবে মনে রাখবে এই যে বলছে শুভ কামনামূলক বাক্য, যেখানে আমরা অন্যের শুভ কামনা করি, তখন এটাকে বলি আমরা অপারেটিভ সেন্টেন্স। সবগুলো অপারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা মে ইউজ করব প্রথমেই। কীরকম চলো দেখো, ওই তুমি সুখী হও, তাহলে এই রকম বাক্য দেখো, তুমি কিন্তু অন্যের শুভকামনা চাইছো বা অন্যের তুমি মঙ্গল চাইছো, তাহলে তোমাকে কী করতে হবে, প্রথমেই মে কথাটা লিখে দিতে হবে। আর তারপর দেখো তুমি সুখী হও, তাহলে যেমন হয় লিখে দেবে ইউ বি হ্যাপি। দেখো এখানে বি মানে হচ্ছে হওয়া, আর ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও, আর সামনের দিকে মে দিলাম, এর মানে হচ্ছে এটা হলো শুভ কামনামূলক বাক্য। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো তুমি দীর্ঘজীবী হও, তাহলে এখানে কী করে, প্রথমে একটা মে দেব, কেন অন্যের শুভকামনা চাইছে, তাহলে তাহলে মে দিলাম। এবার কি দেখো ইউ বি, আচ্ছা এখানে যেহেতু বলছি দীর্ঘজীবী, তাহলে এখানে আমরা বলতে পারি লিভ লং। ওকে, আচ্ছা যেখানে কি বলছিল দেখো তুমি দীর্ঘজীবী হও, তো এই বাক্যে দেখো এখানে অ্যাকচুয়ালি দীর্ঘজীবী হওয়াটাকে আমরা একটা কথা বলতে পারি যে তুমি অনেকদিন বাঁচো, কথাটা ঠিক এই রকম। তো এই কথাটাকে যদি আমরা মানে ভার্বটা ইউজ করবো, সেটা আমরা লিভ ইউজ করব। কীরকম দেখো, প্রথমে তোমরা মে তো দিতেই হবে, কারণ এটা যেহেতু শুভকামনামূলক বাক্য, প্রথমে মে দিতেই হবে। এবার যেটা বলছে তুমি দীর্ঘদিন বাঁচো, তাহলে আমরা বলতে পারি ইউ লিভ লং, এর মানে তুমি দীর্ঘদিন বাঁচো। তোমরা একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে এরকম, প্রথম মে কথাটা দিয়ে দেবে, তারপরে সাবজেক্ট দেবে, তারপর ভার্ব দেবে, শেষে যা থাকবে অবজেক্ট থাকলে দেবে, না থাকলে দেবে না। মানে কথা হচ্ছে প্রথমে মে দিয়ে দেব এবং তারপর বাকিটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে নিয়ম, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দিয়ে দাও আর তার আগে দিকে একটা মে লাগিয়ে দাও, সেটাই কিন্তু হয়ে যাবে অপারেটিভ বাক্য, অর্থাৎ শুভ কামনামূলক বাক্য। যেমন দেখো এই বাক্যটা, যেমন দেখো লেখা আছে, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে আগে লিখে নেব যে ভগবান মঙ্গল করুক তোমাকে, ঠিক আছে। তাহলে ভগবান মানে গড বলবো আমরা, আর যেহেতু এখানে ভার্ব হচ্ছে মঙ্গল করা, তাই এটা হবে ব্লেস, আর যেহেতু তোমাকে, তাহলে ইউ দিলাম, আর প্রথমে দিয়ে দেবো কথাটা মে, তাহলে কী হলো, মে গড ব্লেস ইউ। আশা করি বুঝতে পেরেছো, মানে প্রথমে মে দিয়ে দেবো এবং বাকিটা আমরা কিন্তু যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা যে টেন্স থাকবে সেটা আমরা লিখে দেবো। মানে এটা হয়ে গেলো অ্যাসার্টিভ বাক্য, এই পার্টটা অ্যাসার্টিভ বাক্য, আর তার আগে মে দিলাম, তো পুরোটা হয়ে গেলো অপারেটিভ বাক্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো তার আত্মা শান্তিতে থাকুক, তাহলে দেখো তার আত্মা, তাহলে আমরা কী বলবো, হিজ সোল, সোল মানে আত্মা। আচ্ছা, তারপর দেখো বলেছে শান্তিতে থাকুক, তো এবার দেখো এখানে শান্তিতে থাকা মানে কি, রেস্ট কথা বলতে পারি, ঠিক আছে। রেস্ট মানে শান্তিতে থাকা, দেখো মানে রেস্ট মানে থাকা, শান্তিতে বলবো ইন পিস। আর যেহেতু এখানে আমরা এটা লিখছি একটা অন্যের, যেহেতু আমরা একটা মানে কামনা করছি, তাই আমরা কিন্তু কথাটা ইউজ করব মে, ঠিক আছে। তো তো আশা করি বুঝতে পারছো। দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু অন্যের কিন্তু আমরা কামনা করছি, আর যখনই কামনা প্রথমেই আমরা মে ইউজ করব, তারপর বাকি পার্টটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যা থাকবে অবজেক্ট বা অ্যাডভার্ব যা থাকবে তাই বসাবো। ওকে, এবার চলে আসি ক্যান কোথায় ব্যবহার করব। এতক্ষণ কিন্তু মে ছিল, তাহলে তুমি এতটা জানতে পেরে গেলে মে আমাদের কোথায় কোথায় ছিল। এক নাম্বার ছিল সেটা হচ্ছে কি সম্ভাবনা বোঝাতো, ঠিক। নাম্বার 2 কী ছিল, কোনো কিছু অনুমতি মানে পারমিশন বোঝাতো, ঠিক আছে। আর নাম্বার 3 কী ছিল, কোনো কিছুর শুভ কামনা চাইতাম কারো, ঠিক আছে, শুভ কামনা বোঝাতো। এই তিনটা ক্ষেত্রে আমরা কিন্তু মে ইউজ করতাম, ঠিক আছে। আর যদি পাস্টে হতো তো মাইট ইউজ করতাম। তাহলে সম্ভাবনা, অনুমতি আর শুভকামনা কোথাও দেখতে পেলে বা ওই সেন্সে, মানে ওই সেন্টেন্সে এই সেন্স থাকলে তুমি মে চুপচাপ ইউজ করবে। আর যখন দেখো বলছে সামর্থ্য অর্থে, মানে তোমার ক্ষমতা, কীরকম ক্ষমতা, তোমার ফিজিক্যাল ক্ষমতা। তুমি যদি কাউকে বলো যে আমি এই কাজটা করতে পারি, এর মানে হচ্ছে তোমার সেই কাজটা করার ক্ষমতা আছে। আমি এই অঙ্কটা সলভ করতে পারি,
মানে তোমার মধ্যে অঙ্কটা সলভ করার ক্ষমতা আছে, অর্থাৎ সামর্থ্য আছে, শক্তি আছে, তখন কিন্তু আমরা ব্যবহার করব পারি কথাটা। ধরে নাও তুমি কাউকে বলছো আমি গাছে উঠতে পারি, এর মানে হচ্ছে গাছে ওঠার যে ক্ষমতা সেটা তোমার আছে। তাহলে তুমি যদি বলো আই ক্যান ক্লাইম্ব দ্য ট্রি, মানে তুমি গাছে চড়তে পারো। তো এইটা হচ্ছে ক্যান মানে পারা, মানে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার মধ্যে বল আছে সেই কাজটা করার। তো চলো দেখো, দেখো আমি হাঁটতে পারি, এর মানে হচ্ছে আমার হাঁটার কিন্তু ক্ষমতা আছে, মানে আমি হাঁটতে পারি, এর মানে হচ্ছে হাঁটতে গেলে যে শক্তি, সেই শক্তিটা আমার আছে, ফিজিক্যাল শক্তি। তখন কিন্তু আমরা পারিটা কী লিখবো, ক্যান। তাহলে আই ক্যান ওয়াক। আশা করি বুঝতে পেরেছো। স্যার এবার তুমি যদি বলো যে আমি স্যার এখানে দিব আই মে ওয়াক, যদি আমি দিই তাহলে কি বাক্যটা কি ভুল হয়ে যাবে? না, বাক্যটা ভুল হবে না, দেখো বাক্যটা ঠিক হবে। তখন এটার মানেটা এরকম হয়ে গেল যে আমি হাঁটতে পারি, মানে আমার এই মুহূর্তে হাঁটার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তখন কিন্তু এটা সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো আচ্ছা আরেকটু বলে দিচ্ছি, দেখো আই মে ওয়াক, আমি হাঁটতে পারি, এর মানে হচ্ছে তোমার হাঁটার সম্ভাবনা আছে। মানে তোমাকে ধরে নাও এখন বলছে তুমি এখন পড়তে বসবে নাকি তুমি হাঁটতে যাবে, তো তুমি ওকে বলছো যে আমি হাঁটতে যেতে পারি বা হাঁটতে পারি। তো এখানে বোঝাচ্ছে তোমার কিন্তু একটা সম্ভাবনাকে বোঝাচ্ছে, তখন তুমি বলবে আই মে ওয়াক। কিন্তু তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি হাঁটতে পারছো, তোমার কি পাগুলো ঠিক হয়েছে, তোমার যে ধরে নাও পায়ে কোনো ইনজুরি হয়েছিল, সেই ইনজুরি হওয়ার জন্য তুমি কি এখন হাঁটতে পারছো, তখন তুমি যদি বলো যে হ্যাঁ আমি হাঁটতে পারি, তখন তোমাকে বলতে হবে আই ক্যান ওয়াক। কেন? ক্যানটা হচ্ছে আমার ফিজিক্যালি আমি স্ট্রং আছি এখন, আর মেয়েটা হচ্ছে সম্ভাবনা। তো আমি বুঝতে পারছি তুমি তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো নেক্সট, সে লিখতে পারে, তাহলে তার লেখার যে শক্তি সেটা কিন্তু ওর আছে, লিখতে গেলে যে ক্ষমতা সেটা তার আছে। তাহলে কী হবে, হি ক্যান রাইট। আশা করি বুঝতে পেরেছো, সে লিখতে পারে। দেখো কি বলছে, পাখিরা উড়তে পারে, তাহলে কি বলো, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। দেখো সবগুলো কিন্তু সামর্থ্য, তুমি এই কাজটি করতে পারতে। তাহলে বলো, এটা তোমার নিজেরা বলো, তাহলে দেখি কমেন্টে জানাও, দেখি লিখতে পারো না, তুমি এই কাজটি করতে পারতে। ওকে, তো যেহেতু এখানে পারতে আছে, এটা কিন্তু পাস্টে কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে ইউ কুড ইউজ করবে নিশ্চয়ই, তাহলে ইউ কুড ডু দিস ওয়ার্ক, তোমরা কিন্তু এটা কমেন্টে লেখো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো তোমরা ক্লাসটা বুঝতে পারছো কি না। দেখো সে এটা সহজেই করতে পারে, দেখো এটাও কিন্তু একটা তার কি ক্ষমতা, যে এটা সহজেই করতে পারে। তাহলে হি ক্যান ডু ইট, দেখো সহজেই, ইজিলি, দেখো ইজিলি মানে একদম সহজে। চলো নেক্সট দেখো কি বলেছে, আবার দেখো সেম আছে, সেটা সহজে করতেই পারে। তো এই ছিল আমাদের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। আর যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রেন্ডসদের মাঝে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।